الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান সত্তার জন্য যে মহান সত্তা আপনি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পথ পন্থা পদ্ধতি অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ আমরা সব সময় কিভাবে করব। আল্লাহকে ইয়াদ, আল্লাহকে স্মরণ আমরা সব সময় কিভাবে করব, এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ যে সময় আছে এই সময়ের ভিতরে আলোচনাটা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কেন এই বিষয়ে আমরা নির্ধারণ করলাম? কারণ হচ্ছে যে কালকে আমি দেখলাম একটা বিষয় সোশ্যাল মিডিয়ায়, কয়েকটা টিভি চ্যানেলও একটা বিষয় প্রচার করেছে। সেই বিষয়টা হচ্ছে যে চরমুনাইয়ের মাহফিল চলতেছে, ওখানে নাকি এই চরমুনাইয়ের জিকির শুনে পুকুর থেকে মাছ সব বের হয়ে যায়। এটা টিভি চ্যানেল আলোচনা করেছে আর কি, এ যুগেও এগুলি হচ্ছে। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা মুসলমান, আমরা আবেগী মুসলমান, আমরা কোথায় যাচ্ছি, আমাদের দিন ধর্ম আমাদের ইবাদত কোন দিকে যাচ্ছে, আমরা এই বিষয়গুলি খবরই রাখি না। তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। যদিও কোনো ব্যক্তির কোনো কারো পক্ষের বা কোনো গোষ্ঠীর বিপক্ষে চলে যায়, আমরা শুধু এই উদ্দেশ্যেই আমরা এই আলোচনাটা করা, যাতে করে আমরাও হেদায়েত লাভ করতে পারি এবং যারা যারা এটা শুনবে তারাও যেন এই সঠিক পথে কোরআন হাদিসের পথে তারা আসতে পারে, সেই দোয়া আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির যেটা, এটা সাধারণত আমরা মনে করি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অথবা আল্লাহ আল্লাহ, অথবা মাজারে গিয়ে মাথার মধ্যে শালু কাপড় বাইন্দিয়া বেটা বেটি একানো ইয়া নাসা নাসি দুলডুফকি বাজানো, ওগুলোকেই আমরা সচরাচর জিকির মনে করি। যদিও কেউ কেউ এক পক্ষ আরেক পক্ষকে তারা এটা সাপোর্ট করে না। যেমন যারা মাজারে জিকির করে, এরা যারা খানকাতে জিকির করে তারা এটার পক্ষে থাকে না। যারা মাজারে জিকির করে বা যারা খানকাতে জিকির করে, মাজারে জিকির করে, তারা পীরের ময়দানে যায়, পীরের হালাকাত যায়, যারা জিকির করে তাদের পক্ষে তারা থাকে না।
যদিও এক গুরু আরেক গুরুকে বেদাত বলেন, এক গুরু আরেক গুরুকে মুশরিক বলেন, পক্ষান্তরে আসলে কারা মুশরিক কারা বেদাত করতেছে এই বিষয়গুলি আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের আলোচনায়। তো বলছিলাম সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা ২ নম্বর সূরা ১৫২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও পৃথিবীর মানুষ, একজনকে আল্লাহ বলছেন না, সবাইকে বলছে, ও পৃথিবীর মানুষ তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এবং ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে অস্বীকার করিও না, আমার নিয়ামতের অস্বীকার করিও না, আমার নিয়ামতের নাশুকরি করিও না। সব সময় তোমরা আমার জিকির করো, সব সময় তোমরা আমাকে স্মরণ করো, সব সময় তোমরা আমাকে ইয়াদ করো। ওই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে এভাবে তোমরা জিকির করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যে বলছেন, যে শব্দটা ব্যবহার করেছেন, এই শব্দটা সাধারণত এমন বিষয়ের জন্য ব্যবহার হয় যেই বিষয়গুলিকে ফরজ সাব্যস্ত করা হয়। এটাকে আরবি ব্যাকরণ অনুযায়ী আমর বলা হয়। যেমন আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, মানে না নামাজ প্রতিষ্ঠা করা ফরজ। ওয়া আতুজ যাকাহ, যাকাত দেও, যাকাত দেওয়া ফরজ। এরপরে ওয়াল হজ্জিল বাইত, এবং সামর্থ্য থাকলে হজ করো। এবং ওয়া সাওমি রমাদান, বা তোমরা রোজা রাখো। তো কুতিবা আলাইকুমুস সিয়াম, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ তোমরা কায়েম করো, যাকাত দেও, এই যেই শব্দগুলি বলেছেন, এই এমন শব্দ যেই শব্দ কোন জিনিস মানুষের উপর ফরজ ওয়াজিব সাব্যস্ত হইয়া যায়। আল্লাহ জিকির করার ক্ষেত্রে বললেন, তোমরা আমার জিকির করো, যেই জিকির তোমাদের জন্য জরুরি, ফরজ অথবা ওয়াজিব। এটা কিভাবে সম্ভব? যে কেউ যদি আপনারাই বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা জিকির যারা করে এটা ফরজ না, নফল ইবাদত, এটা জিকিরের যে কিছু ক্যাটাগরি আছে, জিকিরের যে কিছু স্তর আছে, এই স্তরগুলি আমাদেরকে চিনতে হবে। তো চিনলেই বোঝা যাবে কোন জিকির করা ফরজ, আর কোন জিকির করা সুন্নত, আর কোন জিকির করা বেদাত। এই তিনটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। কোন জিকির করা ফরজ, কোন জিকির করা সুন্নত, আর কোন জিকির করা বেদাত। নফল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নফল শব্দ বলতে কোনটা ছিল না। এটা ফুকাহাদের ইস্তেলাহ, মুহাদ্দিসিনদের পরিভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইটাই ছিল, একটা ছিল ফরজ আর একটা ছিল সুন্নত। ফরজকে কিছু তবকা করে কেউ এটা থেকে ওয়াজিব নির্ধারণ করেছেন, সুন্নতকে কেউ এটাকে আবার ভাগ করেছেন, সুন্নতে মুআক্কাদা, গয়রে মুআক্কাদা, আবার নফলও করেছেন। এগুলি পরবর্তী ট্রাম, পরবর্তী ইস্তেলাহ, পরবর্তী পরিভাষা। মুহাদ্দিসিনদের পরিভাষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষা দুইটাই ছিল, সুন্নত অথবা ফরজ। তো বলছিলাম কোন জাতীয় জিকির করা সুন্নত, কোন জাতীয় জিকির করা ফরজ, এবং কোন জাতীয় জিকির করা ওয়াজিব, এই বেদাত। জিকির মানে হইল আল্লাহকে স্মরণ করা, জিকির মানে হইল আল্লাহকে ইয়াদ করা, তার নামই হইল জিকির। স্মরণ করা আল্লাহকে বাংলা শব্দ, জিকির করা এটা আরবি শব্দ। এজন্য জিকির বলতে মানেই হলো আল্লাহকে ইয়াদ করা, আল্লাহকে স্মরণ করা। সে আল্লাহকে স্মরণের যেই তরিকা আমি বললাম তিনটা হতে পারে, ফরজ, সুন্নত এবং বেদাত। আর আল্লাহকে স্মরণের নিয়ম হইল দুইটা। একটা হইল আল্লাহকে স্মরণ করার তরিকা তিনটা, পদ্ধতি তিনটা। আর আরেকটা হইল আল্লাহকে যে আমরা শরীক এই জিকির করব, কিভাবে করব, তার কৈফিয়ত কি, তার অবস্থা কি, এটা জিকিরের এই জিকির কিভাবে করা হবে, এটা হইল দুইটা পন্থা। মোটামুটি 5টা বিষয় তার হইল। ওই 5টা বিষয়ে যদি আমরা আলোচনা করি, টাইম যদি শেষ না হয় তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে আবার শেষ করে নেব ইনশাআল্লাহ। তো এই 5টা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, তখনই আমাদের আলোচনার ডেকরমটা ঠিক থাকবে, আলোচনাটা সুন্দর আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো সম্মানিত মুসল্লিনে কিরাম, আগে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতীয় জিকির, কোন জাতীয় আল্লাহর স্মরণকে আল্লাহ ফরজ বলেছেন, এটা হইল নামাজ। এটা হইল নামাজ। নামাজের অপর নামই হইল জিকির, নামাজের অপর নামই হইল আল্লাহর স্মরণ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠিত করো আমার স্মরণে। তার আমার স্মরণের জন্য, তার মানে নামাজ একটা জিকির, নামাজ একটা জিকির। অতএব নামাজ যেহেতু জিকির,
অতএব 5 ওয়াক্তের নামাজ আমাদের উপরে ফরজ। এই জাতীয় জিকির, এই জাতীয় আল্লাহর স্মরণ, এই জাতীয় ভাবে জিকির করা হইল ফরজ। এজন্য ফরজ যেই সমস্ত জিকির, এই সমস্ত জিকির বা ফরজ যেই সমস্ত ইবাদত, ওই সমস্ত ইবাদত যদি কেউ বাদ দিলায় ওগুলি আল্লাহর কাছে সে গুনাহগার হইব। ফরজ যেই সমস্ত জিকির তথা নামাজ, এখন বলেন নামাজ ইবাদত না ইবাদত নাই? ইবাদত। জিকির ইবাদত না ইবাদত নাই? ইবাদত। তাহলে যত ধরনের আল্লাহর জিকির আছে, সেটা ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, সবটুকুই হইল আল্লাহর ইবাদত। কোন ইবাদত ঐচ্ছিক, কোন ইবাদত জরুরি। যেমন নামাজ জরুরি, এটাও একটা জিকির ঐচ্ছিক, আপনি চাইলে করতে পারেন। আপনি একা বইয়া আসেন, কুরআনুল কারীম তেলাওয়াত করেন, এটাও একটা জিকির। এটা হইলো আপনার ঐচ্ছিক বিষয়। ইচ্ছা থাকলে আপনি পড়তে পারেন, এটা যদি না পড়েন তার জন্য আপনি গুনাহগার হবেন না। তার মানে বোঝা গেল জিকির যেটা ঐচ্ছিক এটা আপনার জন্য গুনার বিষয় নয়, কিন্তু ফরজ যেটা এটা আপনার জন্য যদি না করেন তাহলে গুনাহগার হবেন। এখন কথা হলো যে এই জাতীয় যত ধরনের জিকির আছে, ঐচ্ছিক হোক, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, সব ধরনের জিকির হইল ইবাদত। তার মানে বোঝা গেল এই জিকিরগুলি আল্লাহর ইবাদত, আর ইবাদত করার পথ, পন্থা, পদ্ধতি কে বাতিয়ে দিয়ে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিয়ে দিয়ে গেছেন। অতএব কোন ব্যক্তি যদি নতুন করে তার জিকির উদ্ভাবন করে, সেটা যত ভালো ভালো শব্দই হোক না কেন, এই জাতীয় তার জিকির ইবাদত হবে না। ইবাদতের নামে যত কিছুই হয় তার অপর নামই হইল বেদাত। যদি এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই সলফে সালিহিন সাহাবায়ে কেরামের আমল থাকে না, প্রচলন পদ্ধতি থাকে না। এই কথাটা আমাদের কাছে ক্লিয়ার হইয়া গেল। জিকির কেউ নিজে নিজে ক্রিয়েট করতে পারবে না, যত ভালোই শব্দ হোক না কেন ওগুলি বলে সে ইবাদত করতে পারবে না। কেন পারবে না? কারণ রাসূলুল্লাহর পথ পন্থায় যেহেতু নাই, অতএব এই জাতীয় ইবাদত কি হবে না? আল্লাহর কাছে গ্রহণ হবে না। তো আমরা বুঝলাম জিকিরটা হইল সালাত, আর এই জাতীয় জিকির করা ফরজ। নামাজ, 5 ওয়াক্তের নামাজ। তো আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করো, নামাজের মাধ্যমে স্মরণ করো, নামাজ পড়ো। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষের সালাত যদি ঠিক হইয়া যায়, তার নামাজ যদি ঠিক হইয়া যায়, তাহলে তার সবকিছু ঠিক হইয়া গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা নামাজ পড়ো। একজন মানুষের নামাজ হয়ে গেলে সে এমনিই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলছেন যে নামাজে তাকে যত ধরনের মন্দ কাজ আছে, নামাজ তাকে যত ধরনের অশ্লীল কাজ আছে, সব মন্দ কাজ, অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখবে। অতএব যাদের নামাজ ঠিক হইয়া গেল, বাকি যত ধরনের গুনার কাজ আছে ওগুলি এমনি এমনি চলে যাবে। এটা আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে এই জাতীয় বিষয়বস্তু থেকে মানুষকে হেফাজত করে। যেই সব জাতীয় বিষয়বস্তু হচ্ছে মুনকার, অশ্লীল, বন্ধ কাজ। অতএব নামাজ যদি কেউ সুন্দর করে পড়ে নিতে পারে, তাহলে তার বাকি গুনার কাছ থেকে সে এমনিই বেঁচে থাকবে। এতএব সম্মানিত মুসল্লিনে কেরাম, নামাজ সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আফসোস লাগে আমরা মুসলমানের সন্তানরা নামাজও আইয়া আমরার সময় নাই, নামাজও আইয়া আমাদের টাইম নাই। নামাজটা ধীরস্থিরভাবে আমরা পড়তে পারি না। নামাজে রুকু সিজদা অনেকে আমরা ঠিক কইরা করি না। রুকু সিজদা যদি ঠিক না হয় নামাজই তো নাই। তাসবিহ তালিল তো এগুলি সুন্নাত বিষয়, কিন্তু অনেকে দেখা যায় তাসবিহ তালিল তো দূরের কথা, রুকু সিজদাই তার ঠিক হচ্ছে না। সে রুকু সিজদা ঠিক করারও কোনো চিন্তাই নাই, ও এভাবেই সে নামাজ পড়ে যাচ্ছে। আর এভাবে তাকে কেউ বলছেও না যে আপনি সুন্দর করে ধীরস্থিরভাবে তাদিলে আরকান, প্রত্যেকটা রুকনকে আপনি ধীরস্থিরভাবে আদায় করেন, তখনই আপনার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব।
যদি তাদিলে আরকান ধীরে স্থিরে আপনি নামাজ না পড়েন, আল্লাহর কাছে আপনার নামাজ ইবাদত বন্দেগী কবুল হইতো না। কেন হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবী নামাজ পড়ছিলেন, সাহাবীর নামাজ ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল করে দিয়েছেন, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। চিন্তা করছেন নি? সাহাবীদের নিয়ে আমরা উদাহরণ দেই, আর অথচ আল্লাহ রাসূল বলছেন যে কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি দাঁড়াও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হইছে না, তোমার নামাজ হয় নাই। তার মানে কি হইল? যে নামাজ তো উনি রুকুও করছে, সিজদাও করছে, দেখা যায় সবকিছু দেখা যায়, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে না, তোমার এগুলি তাদিলে আরকানের সাথে হয় নাই, ধীরস্থির ভাবে হয় নাই, রুকু যেভাবে করার কথা এভাবে করো নাই, সিজদা যেভাবে করার কথা এভাবে দেও নাই। সিজদা তো দিছো, কিন্তু যেভাবে করার কথা ছিল এভাবে তোমার সিজদা হয় নাই। রুকু তো করেছো, কিন্তু যেভাবে রুকু করার কথা ছিল এভাবে তোমার রুকু হয় নাই। অতএব তুমি আবার নামাজ পড়ো। তার মানে চিন্তা করছেন, নামাজ হওয়া না হওয়ারও আলাদা একটা বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নামাজ পড়লেন আর নামাজ হইল না, আল্লাহ রাসূলের নিষেধ দিলেন এই বিষয়টা হওয়ার কারণে। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, নামাজের প্রতি আমাদেরকে পাবন্দী হতে হবে। নামাজকে কিভাবে আমরা ঠিক করতে পারি, নামাজ কিভাবে আমাদের বাকি গুনার জন্য নিষেধকরণের বস্তু হইয়া যায়, নামাজ বাকি সমস্ত গুনাহ থেকে আমাদেরকে কিভাবে বাঁচাইয়া রাখবো। দেখা যায় অনেকে নামাজও পড়ে মিছাও মাতে, অনেকে দেখা যায় নামাজও পড়ে বেঈমানিও করেন, অনেকে দেখা যায় নামাজও পড়ে চুরিও করেন, অনেকে দেখা যায় নামাজও পড়ে বাটপারিও করেন, অনেকে দেখা যায় নামাজও পড়ে অশ্লীল কাজ করে, অনেকে দেখা যায় নামাজও পড়ে মন্দ কাজ করে, অনেকে দেখা যায় নামাজও পড়ে একেবারে তার মুখ থেকে এমন এমন কথা বের হয় যেগুলি একজন মুসল্লি, একজন মুসলিমের মুখ থেকে বের হওয়া আশা করা যায় না। তো এই ব্যক্তি নামাজতে পড়ে তার নামাজ গেল কোথায়? আল্লাহ বলেন যে এই নামাজে তোমারে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারলো না, অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারলো না, এই জাতীয় নামাজ হইছে না তোমার। তার মানে বোঝা গেল আমার নামাজের মাঝে ত্রুটি আছে, আমার নামাজে কমতি আছে। আল্লাহ রসুল যেভাবে চাচ্ছেন আমি নামাজ পড়বো, আল্লাহ রসুল যেভাবে বলে গেছেন নামাজ পড়ার জন্য, এভাবে আমাদের নামাজ হচ্ছে না, যার কারণে তো এই বিষয়বস্তু হচ্ছে। এজন্য সম্মানিত মুসল্লিন কিরাম, নামাজকে আমরা সুন্দর করতে হবে, নামাজকে আমাদের ঠিক করতে হবে। যদি নামাজ ঠিক না হয় তাহলে বাকি ইবাদতগুলি আপনার ঠিক হবে না। সম্মানিত মুসল্লিন কিরাম, বলছিলাম নামাজে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে যখন আমরা আল্লাহু আকবার বলে আমরা তাকবীরে তাহরিমা বলে নামাজও আমরা ঢুকে যাই, নামাজও এর লাগি নামাজও কেউ যদি প্রবেশ করে তাহলে নামাজ পড়া অবস্থায় দুনিয়াবি কোন ধরনের কাজ তার জন্য হারাম, হালাল কাজ তার লাগি হারাম। নামাজও হামাই গেলেই আপনি ভাত খাইতে পারতেন নাই, নামাজও ঢুকে গেলে আপনি চা খাইতে পারতেন নাই, এখানে চা খাওয়া আপনার লাগে হালাল, ভাত খাওয়া হালাল। এখানে আপনার জন্য এই বিষয়গুলি নিষেধ। কেন? যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে মোনাজাত করে, আল্লাহর সাথে কথা বলে। নামাজে একজন নামাজি কি বলে? আল্লাহর সাথে কথা বলে যে আল্লাহ, আমি আপনার সামনে দাঁড়াইছি, দাঁড়িয়ে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছি, আপনার প্রশংসা করছি। আমরা সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর কাছে চাইও, দোয়াও করি, সবকিছু আমরা করছি। সূরা ফাতিহার অর্থের মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা করছি। ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে আমরা দোয়া চাইছি, দোয়া করছি, সবকিছু এই সূরা ফাতিহার মধ্যে আছে। তো এখানে আমরা যখন আল্লাহকে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ বলবেন হামিদানি আব্দি, দেখো আমার বান্দায় আমার কি তা করেন, প্রশংসা করেন। আল্লাহ এটা বলেন। আমরা যখন এজন্য আল্লাহর জিকির যখন আমরা করব, আল্লাহও আমাদের জিকির করেন আসমানে ফেরেশতাদের সাথে। এজন্য সম্মানিত মুসল্লিন কিরাম, জিকিরের সবথেকে প্রথম উত্তম ভার্সন যেটা, সেটা হইল সালাত। সেটা হইল কি? সালাত। এই সালাতটা, এই জিকিরটা হইল ফরজ। এই জিকিরটা হইল কি? ফরজ। এজন্য কোন মুসলিমের উপর নারীদের কিছু অপশন আছে, এই প্রত্যেক মাসে তাদের এটা তাদের ন্যাচারালি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দেওয়া একটা রোগের কারণে আল্লাহ তাদের জন্য কিছুদিনের জন্য নামাজ মুহলত করে দেন। পুরুষ বালিগ হওয়া তাকে নিয়ে একেবারে বেহুশ হওয়ার আগ পর্যন্ত পুরুষের উপরে নামাজ আর কোনো মাফই নাই।
কষ্টের মধ্যে আছেন, মুসিবতের মধ্যে আছেন, আল্লাহ বলছেন কষ্ট জায়গা সফর কর নাই, মুসিবত দেখা যায় কষ্টই দিব, নামাজ 4 রাকাতের জায়গা 2 রাকাত করিলাম। সফর করতেছেন, এখন তো সফর আরাম, আমরা ট্রাভেলিং করি, এসি লাগাইল বাসে, এরপরে বালা বিমানে আমরা ট্রাভেল করি, এখান থেকে আরেকখানে যাই, গরমও লাগে না, মানে সফরের যে কষ্ট আছে এগুলি আমরা বুঝি না। কিন্তু এরপরেও আল্লাহ যে আমাদেরকে একটা ফ্যাসিলিটি দিচ্ছেন সফরের জন্য, মুসাফিরে নামাজ 2 রাকাত পড়তে পারবো, কসর করতে পারবো, এটা এখন পর্যন্ত বলবৎ আছে। কেউ দুনিয়ার কোন মানুষ যুক্তি দিয়া ইসলাম বুঝতে গেলেই হে বিপদ পড়ব। যদি কেউ যুক্তি উত্থাপন করে যে আগে মানুষ হজ করার জন্য 3 মাস আগ থেকে প্রস্তুতি নিত, এজন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এই 4 মাসে আল্লাহ হজের মাস কইছেন, 3 মাসে হজের মাস কইছেন, যে মানুষ ওই সময় তাকে হজের প্রস্তুতি নিত, দূর দূরান্ত থেকে আইতে আমল লাগতো, ভাবে সফর করুন লাগতো, কাফেলা বন্দি আসতে হইতো। এখন এরকম কোনো ব্যবস্থা আসেনি। পর্যায়ে সকালে টিকিট কাটলা, রাত্রে গিয়া মক্কা মদিনা পৌঁছে গেলা, কত সুন্দর ট্রাভেলিং ওর বিমানও এসি আছে, টাইম মতো খানি আছে, টাইম মতো প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্টও আছে। মানে সফরে যত কষ্ট বিষয়গুলি আসিল সবগুলি দূর হইয়া তাই বিমানের মধ্যে তারা রাখছে। এখন যদি কেউ বলে যে আগে তো সফর কষ্ট করছিল, এখন তো কষ্টকর না, অতএব কষ্টের জন্য তুই আল্লাহ নামাজ 4 রাকাতে 2 রাকাত করছেন, অতএব আমরা এখন 4 রাকাত কষ্ট তো না, না, তুমি যুক্তি দিতে পারতা নাই। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, অফার দেওয়া হয়েছে, এটা গ্রহণ করা। তে আল্লাহ বলছেন যে নামাজ তোমরা মুসাফির হইলে 2 রাকাত পড়িলাও, নামাজ কসর করো। মুসাফির সফরও কষ্ট আছে, কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না। যুদ্ধ চলতেছে, কোন সময় আইয়া তীর ভরি যাইব, কামান ভরি যাইব, সাহাবীরা এই ডর ভিতরে সব সময়। এজন্যে আল্লাহ রসুল বাদ করে দিতেন যে একগুলো নামাজ পড়বে আর একগুলো দূরে দৃষ্টি রাখবে, পাহারা দিবে যে শত্রুপক্ষ এসে কেউ হামলা করে কিনা। এরপরেও মৃত্যুর বই নিয়েও আল্লাহ রসুল বলছেন যে নামাজ কসর করো, নামাজ পড়ো, নামাজ বাদ দেওয়া যাবে না। তার মানে কোন অবস্থায় একজন পুরুষ সে নামাজ বাদ দিতে পারবে না। উবাইয়া পড়তাম পারি না, বসে পড়েন নামাজ, শোন আছে, বসেও পড়তে পারি না, শুয়ে শুয়ে নামাজ পড়েন, পশ্চিম দিকে টেক দিয়া পড়েন, অসুবিধা নাই। আপনি শুয়ে শুয়েও পড়তে পারেন না, হুশ আছে, আপনি ইশারায়ও নামাজ পড়েন, এরপরেও আপনার আমার কাছ থেকে নামাজ কি করা, নামাজের অধিকার বাদ দেওয়া যাবে না, নামাজ পড়তেই হবে। সাধারণ ইবাদত নয়, এলাকি সম্মানিত মুসলিম কেরাম, এই ইবাদতের এত গুরুত্ব। অতএব নামাজ হইল আল্লাহর জিকিরের মধ্যে যত ধরনের জিকির আছে উত্তম একটা মাধ্যম হচ্ছে নামাজ। অতএব জিকিরের যে 3টা ক্যাটাগরি বলছিলাম, একটা হইল ফরজ, ওই জিকির কোনটা, ওই জিকির হইল নামাজ। যেহেতু আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ পড়ো আমার স্মরণে। আরেক প্রকার জিকির হইল যেই জিকিরগুলি সুন্নত, অপশনাল জিকির, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাদেরকে জিকাইতে নাই যে এখানে তুই জুম্মা হইরা হতান বইতালে মসজিদ আমার কোরআন 2 অক্ষর তো পড়তে আসলে পারলেন, বললে না। এখানে আল্লাহ জিজ্ঞেস করবে না যে কেন বাথরুম হামানোর সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এটা কইলে না। এটা ফরজ নাই, ওয়াজিব নাই যে কেউ যদি না ভুল ক্রমে বাথরুম ঢুকে এই দোয়া পড়ে না, গুনাহ করে লইল না, এরকম না, সুন্নত পালন করলো না। তার মানে এই এমন কিছু জিকির আছে, এমন কোন কিছু আল্লাহর স্মরণ আছে, ইয়াদ আছে, যেগুলি শুধু সুন্নত, যেগুলি করলে লাভ আছে, না করলে ক্ষতি, এই গুনাহ নাই। তো ক্ষতি আছে অনেক সময়। এজন্য আমরা খাবার খাওয়ার সময় বলি কি বিসমিল্লাহ, বাচ্চাদেরকেও বিসমিল্লাহ পড়াই। খাবার শেষে আমরা বলি কি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের সুন্নত। মসজিদে প্রবেশ করার সময় আমরা বলি কি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা বলি কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাথরুমে প্রবেশের সময় বলি কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।
বাথরুম থেকে বের হওয়ার সময় বলি কি গুফরানাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনার পায়ের নখ কিভাবে কাটবেন, মাথার চুল কিভাবে কাটবেন, সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পথ পন্থা পদ্ধতি। এমনকি একজন স্বামী যখন তার স্ত্রীর কাছে যায় ওই সময় একটা দোয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি আমাদেরকে শিক্ষা দিয়ে। তার মানে কোনো কিছু বাকি আছে নি? এখন কেউ যদি হয় অসুবিধা কি, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটা সাহাবারাও করছেন না, আমরা এটা করি, এটা তো আর বাদ হাম না, এটা তো বালাহামই করলাম। অনেক বালাহাম আছে না, বালাঘাট আসেনি? একটা উদাহরণ দিই আমি আপনাদেরকে, বালাঘাটের একটা উদাহরণ। যেমন একজনে মনে করলো যে যা মুরগি বাজার থেকে আইনা যুবকইরা ভাত তরকারি বানাইয়া লইয়া যায় কি মাজারও রৌডর অনন্যা গরিব ফুরুতারে খাওয়াই আইলাম, সৌকা চাই বালা হাম নাইনি। অনেকে মুরগি 220 টাকা 30 টাকা কেজি কিনা খাইতে পারছে না, আপনি দরদ বুঝাই নিয়া কলোনির ফুরুতারে বাচ্চা খাচ্ছেন তোরে খাওয়াই আইসুন, বালা খাম নি? এটা বালা খাম, কিন্তু খরচুন কিতা আপনি মাজারও নিয়া ফুরুতারে মাজারও খাওয়াইছুন না, সেনে আলাদা সবের লাগি এক্সট্রা একটা সব পাইতা আপনি। তার মানে বোঝা গেল এই পথ পন্থা পদ্ধতি বালা খাম আপনি যতই হইরাতা হই না কেন, ওগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিতরে নাই। ওতে বালা যত খাদ আছে আমরা যেটা মনে করি বালা, কিন্তু এগুলি যদি সুন্নাহ অনুযায়ী না হয় এর নামই কি হইয়া যাইব? বেদাত। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিছু জিকির আছে এগুলি সুন্নত, অতএব সুন্নত যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন এবং সাহাবারা ওই জিনিসগুলি বুঝেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খার সামনে হাদিস কইছেন, আমরা সামনে কইছেন না সাহাবাদের সামনে? সাহাবাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করেছেন, খার সামনে করছেন সাহাবাদের সামনে। অতএব সাহাবারা যেভাবে আল্লাহ রসুলের আমল দেখছেন, আল্লাহ রসুল যেই কন্ডিশনে করছেন, যেই সিচুয়েশনে করছেন, এই সিচুয়েশনে এই কন্ডিশনটা আমরা বেশি বুঝছি না সাহাবারা বেশি বুঝছেন? সাহাবাদের পরে জেনারেশন যারা, তারা আল্লাহ রসুল্লে দেখছে না, এরার নাম হইল তাবেঈন। এরা বালা বুঝবো না সাহাবিরা বালা বুঝবো? সাহাবিরা। তাবেঈনদের পরে হইল তবে তাবেঈন, এরা সাহাবিরও দেখছে না, আল্লাহ রসুল্লেও দেখছে না, কিন্তু আল্লাহ রসুলের আমল এগুলি শুনছে। এরা তাকি বেশি সাহাবারা বুঝছেন না নি বালা? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল, আল্লাহ রসুলের একটা ওয়াজ, যেই কন্ডিশনে হইছেন, যেই সিচুয়েশনে হইছেন, এই বিষয়টা সেটাই বেশি বুঝছেন বালা, সাহাবারা বেশি বালা বুঝছেন। এর জন্য আমরা বলি কোন বিষয়ে যদি আপনি মানতে চান তাহলে সাহাবারা যেভাবে এটাকে বুঝেছেন এই বুঝ অনুযায়ী আপনি আমার আমল করতে হবে। আমার ইমাম কিভাবে বুঝছেন এইভাবে করলে আমল হইতো নাই, আমার ফিসাব কিভাবে বুঝছেন এইভাবে বুঝলে আমল হবে না। সাহাবা যেভাবে বুঝেছেন এভাবেই আমল করতে হবে। একটা উদাহরণ দেই আমি আপনাদেরকে। আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতা না সারি দিতা। আবু বকর উমর মাঝে মধ্যে কি করতা না? কুরবানি দিতা না সারি দিতা। অথচ তারা কুরবানি দেওয়ার মতো তৌফিক তারা রাসিল। প্রশ্ন হইল কুরবানি করানো ফরজ ওয়াজিব, তৌফিক হইলে কুরবানি দিতায়। আল্লাহ রাসূলে কইছেন কেউ যদি সামর্থ্য তাহা অবস্থায় কুরবানি না দেয় সে যেন আমার ঈদগাহ তাই না। আল্লাহ রসুল এটা বলছেন। তার মানে বোঝা গেল কুরবানি এটা মারাত্মক একটা বড় একটা বিষয়, এটা না দিলে গুনাহ হইব, এর লাগি কুরবানি হইল ফরজ। প্রশ্ন হইল এভাবে যদি ফরজ হয় তাহলে উমর আবু বকর এরা মাঝে মাঝে স্যার তাকে ফরজ এবাদত মাঝে মাঝে স্যার আর কোনো বিধান আসেনি? নামাজ 5 ওয়াক্তের ফরজ নিয়া ফরজ না। যদিও আমরা কিছু পাইনি এরকম আসন, জ্বর পড়লাম আসর পড়লাম না, অথবা খালি জুম্মা পড়লাম বাদ দিয়ে মাঝে মাঝে ভরি লইলাম, আল্লাহর ফরজ আদায় জীবনী না। সবসময় ফরজ যেটা এটা কন্টিনিউ, তার মধ্যে অমত আছে সবসময় এটা করতে হইব। তো উমর আবু বকরে কেন ছাড়তেন? উমর আবু বকরে বলেন যে এই যে হাদিসটা আল্লাহ রসুলের যে সময় বলছেন আমরা এই সময় খান্দাত আসলাম নু, কোন সিচুয়েশনে কোন কন্ডিশনে হইছেন এই হাদিসটা আমরা বুঝছি, যার কারণে আমরা এটারে ফরজ হিসাবে নেরাম না, সুন্নত হিসাবে নেরাম। যে ওই সময় আল্লাহ রসুল কইছেন যে দেখা যায় বহুত মানুষ দিতে পারবো, তৌফিকও আছে, এই সেই এরা দেন না, এদের প্রতি গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ রসুল এই কথাটা বলছেন মূলতই। তার মানে বোঝা গেল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সুন্নত পালন করছেন, সাহাবারা বেশি বালা বুঝছেন, দেখছেন, সিচুয়েশন বুঝছেন। অতএব যে কোনো আমল, যে কোনো ইবাদত সুন্নাহ পদ্ধতি অনুযায়ী করতে হলে সালাফদের বুঝ যেটা, সাহাবীদের বুঝ যেটা, সেটা নিয়েই আমাদেরকে কি করতে হবে, আগাইতে হইবে। এর লাগি সম্মানিত মুসলিম একরাম, জিকিরের যেই বিষয়টা আমি বলছিলাম, যেই জাতীয় জিকির আল্লাহর স্মরণ ঐচ্ছিক, মানে করলে সওয়াব হইব, না করলে আল্লাহ জিকাইতা নাই কিয়ামতের মাঠে। তুই এখানে আল্লাহ 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 প্রতিদিন 100 বার, আল্লাহ 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 প্রতিদিন 500 বার, ফজরের পরে মাগরিবের পরে এগুলি করলে না, এখানে আল্লাহ এটা জিকাইতা নাই। এগুলি হইছে ঐচ্ছিক বিষয়, সুন্নত বিষয়। তো এই বিষয়গুলি যদি কেউ করে না, গুনাহগার হইতো না, করলে সওয়াব আছে। তাহলে জিকিরের দুই কন্ডিশন হইলাম আমরা, দুইটা তরিকা। একটা হইল ফরজ জিকির, আর একটা হইল সুন্নত জিকির। যেমন সুন্নত জিকিরের আমি কয়েকটা উদাহরণ দিলাম। মসজিদে হামাইবার সময় আমরা কি করি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক করি। ভাত খাইবার সময় আল্লাহুম্মা বিসমিকা আমতু আহইয়া, এই আল্লাহুম্মা এই ভাত খাইবার সময় বিসমিল্লাহ বলি। ঘুমাইবার সময় আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহইয়া, আমরা এগুলি পড়ি। আচ্ছা বলেন তো দেখি, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে লাগি আমি খুতবার শুরুতেই কইছি, আমরা যদি মনোযোগ দিয়া শুনি, খুতবা থেকে কোনো না কোনো একটা বিষয় আপনি শিক্ষা যাইতে পারবা, এটা আপনার ফায়দা হইব। হতে পারে আপনার ওই বিষয় আপনার জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট হইয়া যাইব, হইতে পারে। একটা মুসলিম ছেলে তার বোনকে জ্বালানির সময় কন্ডিশন দেখে ইসলাম গ্রহণ করে লইছে। আমার বোনের শরীর কেউ দেখছে না, কিন্তু জ্বালানির সময় কেউ না দেখো, পুরোহিত তো দেখছে, আমি তো দেখছি। এটা তো কোনো মানবতার একটা এটা সভ্যতা হতে পারে না। মুসলমানরা কত সুন্দর দাফন করে, তারা এমন কি যারা দুনিয়াত যেই পুরুষে মহিলারে দেখা হারাম আছিল, ওই পুরুষে মরার পরেও লাশ ধরতে পারত না। ইসলামের সৌন্দর্য এটা। এর লাগি কেমনে খারে কোন সময় আল্লাহ হেদায়েত দিলাই বা কইতা পারতা নাই। এর লাগি প্রত্যেকটা বিষয় খুব গভীর মনোযোগ দিয়ে এখন তুইবা। হেদায়েত বড় দামি জিনিস, হেদায়েত বড় মূল্যবান জিনিস, এটা চলতে ফিরতে আপনাদের সামনে হইতা নাই। রাসূলুল্লাহ হান্দাত পইয়া রাসূলুল্লাহর সাসারে হেদায়েত দিতে পারছেন না। বড় মূল্যবান জিনিস, এটা সাধারণ জিনিস নাই। ওটারে আপনি দেশাল্লাহ ইগনোর করি লাইলা বলে এটা তো সচরাচর ওয়াজ বা শুক্রবারে বেচা বলতে করা হয়, এটা তো আমরা শুনি আরাম বস। ওটারে আপনি নিলাগি, এটারে আপনি সুন্দর কইরা নিলা না, সিরিয়াসলি নিলা না। এলাকি সম্মানিত মুসলিম একরাম বলছিলাম, তো আমরা এই বিষয়গুলি করি। আমরা ঘুমাইবার সময় এই ঘুমাইবার দোয়া ফইরা ঘুমাই না। মসজিদও হামাইবার সময় তো আমরা সবাই হামাইছি, সেও দেখছি মসজিদও হামাইবার সময় দরজা খুললা ফাড়া দিয়া এভাবে আমরা দোয়া করি যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। দুই হাত তুল্লা করি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। দোয়া নাই নি এটা, ও আল্লাহ আমরার লাগি আপনার রহমতের দরওয়াজা খুললা দাও। কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটার অর্থ হইল ওটা যে আল্লাহ আপনি আমাদের জন্য আপনার রহমতের দরওয়াজা খুলে দিন। কত সুন্দর দোয়া। দোয়াতে আমরা আর তুলি না। বাথরুমে হামাইবার সময় কই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে দোয়া জিবলা। আল্লাহ রাসূলের কত সুন্দর দোয়া। এগুলি দোয়া কইরা আমরা ওভাবে আর তুলি আমাইনি, খেনে আর তুলি না বলে দোয়া দোয়া তো আর তুললে আল্লাহ কইছো, আল্লাহ রাসূলে বলছেন যে কোনো বান্দা যদি আমার কাছে আত তুল্লা চায়, আমি তারে খালিয়াতে ফিরাইয়া দিতাম, আমি আল্লাহর শরম করে। আত তুলার এতটুকু ফজিলত, তে আত তুলে অসুবিধা কিতা? বাথরুমের অনেকে আত তুলি লইলাম, অসুবিধা কিতা? আল্লাহ রাসূলে তো কইছেন আমরা খেনে করি না, আপনি আমি আত তুলো সেটা আত তুলা দোয়া, এরকম তো আত তুলা দোয়া ইসলামও নাই। আপনি আমি হলেই কইব না, কইতাম নাই। সেনে রাসূলুল্লাহ এইভাবে করছেন না। রাসূলুল্লাহ খালি কইছেন যখন তোমরা বাইতুল খালাত যাইবাই তখন তোমরা কও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। শেষ। এই বিষয়টা তো আমরা ক্লিয়ার হয়ে গেল যে আত তুলা দেওয়া রাসূলুল্লাহর কাছ থেকে কিতানা সাব্যস্ত নাই। এই মিম্বরে দাঁড়িয়ে আমি বলতেছি, আপনারা ভালো করে শুনবা, আমাদের বক্তব্য রেকর্ড হয়। বাংলাদেশের মধ্যে সবথেকে বড় দিনী শিক্ষা কওমি মাদ্রাসার মধ্যে হাটহাজারী মাদ্রাসা। মঈনুল ইসলাম হাটহাজারী 5 থেকে 7,000, 8,000, 10,000 ছাত্র পড়ে। এই মাদ্রাসার মসজিদে ফরজ নামাজের পরে আত তুল্লা দোয়া হয় না। বড় বড় মুফতিয়ানে কেরাম যারা আছে দরগা মাদ্রাসার, আপনারা জিজ্ঞেস করেন যে ফরজ নামাজের পরে আত তুল্লা দোয়া করা এটা সুন্নত না সুন্নত নাই। কেউ একজন উল্লেখযোগ্য আলিম কেউ বলবে না যে জি না এটা সুন্নত নাই, আল্লাহ রাসূলে করছেন না। আল্লাহ রাসূলে করছেন না বিদায় আমরাও করলাম না।
এখন অনেকে করিলাই যে অনেকে কইরে বা দোয়া করতাম, নামাজ পড়লাম, দোয়া যদি করি না আমরা ইতমিনান হয় না, এর লাগে আমরা করিলাই। নামাজের মধ্যে দোয়া আসেনি না নাই? আছে। আমরা নু জাহিল মুসলিম, আমরা নু কইলাম যে সিরিয়াস নেই না, আদার কারণে তো ও টিভির মাঝে নিউজ দিলাই জিকির করিলাই শুধু হিসাব মাসে আইয়া উড়ে দিবাই গেছে। আমরা ওতামি আসাব, ওতা মুসলিম। তো নামাজে জিকির আসেনি না নাই? নামাজে দোয়া আসেনি না নাই? আছে। আমরা বলিনি আল্লাহর কাছে যে আল্লাহ শেষে যে আমরা বৈঠকে বলি যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটার অর্থ জানেননি কেউ? কিতা অনেকেই দোয়া মাসুরাও মক্তব্যতে বলছিলাম, শেষ আর নাই। এটার অর্থ হইল যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমি বড় জালিম রে, বা আমি বড় গুনাহগার, আমি আমার উপরে বহুত বড় জুলুম করে লাইছি। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আল্লাহ আপনারটাই আমি মাগফিরাত চাইরাম, আপনারটাই আমি আমার গুনাহ মাফ করাইতাম চাইরাম, আপনি আমার গুনাহ মাফ কইরা দিলাও। ওয়ারহামনি, আপনি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, আপনি দয়াকারী এবং আপনি ক্ষমাকারী। কত সুন্দর দোয়া নাই? কত সুন্দর দোয়া নি। এই দোয়া আমরা পড়ি, দুরূদ পড়ি। এরপরে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহ আমরারে কবর আযাব থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ও আল্লাহ আমরারে দুজখের আগুন থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ দুনিয়াও আখিরাতের ফিতনা থেকে আমরারে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল, ও আল্লাহ কিয়ামতের আগে যে দাজ্জাল বাড়াইব, দাজ্জালের ফিতনা থেকেও আমরারে বাঁচাও। দোয়া আসেনি না নামাজও? দোয়া পড়ি লইলাম নি? দোয়া পড়িরা আমরা সালাম ফিরাই লইলাম। আচ্ছা হোকা চাই সালাম ফিরানির পরে কোনো মানুষ আর নামাজও তাহেনি, সে যাইব কিনা সালাম ফিরাইয়া যান কিনা নি আমরা শেষ? তাহলে নামাজরত অবস্থায় যেই দোয়া আর নামাজ ছাড়া যেই দোয়া, এই দোয়ার মধ্যে পার্থক্য আসেনি না নাই? আছে। নামাজরত অবস্থায় নু বন্দা আল্লাহর সাথে কানেক্টেড থাকে। আল্লাহ রসুলের হইন বান্দা যখন নামাজ পড়ে তখন সে আমার লগে খানাখানি করে, আমার লগে মুনাজাত করে, আমার লগে কথা বলে। অতএব আল্লাহর লগে কথা বলা অবস্থায় যে দোয়া করতেছেন, এই বারইয়া এই দোয়া আর এই দোয়ার মধ্যে পার্থক্য আসেনি না নাই? আছে। অতএব নামাজের ভিতরে দোয়া আসেনি না নাই? নামাজের পরেও আমরা দোয়া করিনি না করি না? আমরা বলি আস্তাগফিরুল্লাহ, 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 করিনি না করি না? কয়বার বলি? 3 বার বলি। আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, দোয়া করি। এরপরে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, ও আল্লাহ পৃথিবীর এমন কোনো শক্তি নাই, আপনি যদি কোনো নিয়ামত আমাকে দান করেন এই নিয়ামতটা আতাইতো, এমন কোনো শক্তি নাই। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, এটার অর্থই লইটা। এগুলি আমরা ফরজ নামাজের পড়ি। চাট আছিল আমরা মসজিদের মাঝে, ও খামর লাগে আমরা টাচ খুলিয়া তো রাখছি, এই চাট আছে। তাহলে আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা অর্থ কিটা? আপনি যদি আল্লাহ আমারে কোনো নিয়ামত দিলেন, পৃথিবীর কোনো শক্তি নাই সেই নিয়ামত আপনার কাছ থেকে ফিরাইয়া রাখতো। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আর যদি আপনি আমারে না দেন, সারা দুনিয়ার মিয়া সব গুল্লা খাই নিলেও এই ক্ষমতা নাই যে আপনার কাছ থেকে এই জিনিসটা। ওই দোয়া হইল নামাজের পরের জিকিরগুলি, ওটাকে বলা হয় আল আযকারু বাদা সলাতিল মাকতুবা। ওই জাতীয় জিকির হচ্ছে ফরজ নামাজের পরে যেই জাতীয় জিকিরগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তার মানে সম্মানিত মুসলিম কিরাম, এই সমস্ত আলোচনা থেকে আমরা ওই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থায়, যেভাবে সাহাবারা যেভাবে রাসূলুল্লাহর জিকির, আজকার এবং দোয়া এবং হাদিস বুঝেছেন, আমাদেরকে ওভাবেই বুঝেই আমল করতে হবে। বালা আমল নিজে নিজে বানাইবার এই অধিকার আমাদের নাই। এই জাতীয় জিকিরের নাম হইল সুন্নত জিকির। এই জাতীয় জিকিরের নাম হইল, এখন ফরজ নামাজ হইরা কেউ যদি জিকিরগুলি না পড়ে গুনাহগার হইতো না, যাইতেই পারো। তবে এটা অনেক বড় ইবাদত, অনেক বড় সুন্নত। সুন্নতের উপর আমল থাকলে যখন এটার ধারাবাহিকতা আপনার কাছে ওই জীব, দেখবা কত জিনিসের মধ্যে আপনি কি পান? বারাকা পান। কত ধরনের জিনিসের মধ্যে আপনার আমার বরকত হয়। তো বলছিলাম যে জিকিরের কন্ডিশন 3টা। এই 3 ধরনের জিকির। এক জাতীয় জিকিরের নাম ফরজ, যেই জাতীয় জিকিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ বলেছেন, যেটাকে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমার জিকিরের লাগি।
2 নম্বর জাতীয় জিকির হইল যেই জাতীয় জিকির সুন্নত, ইচ্ছা করলে ওই করলে সব আছে, সেও যদি না করে গুনাহগার হইতো না, আল্লাহ কিয়ামতের দিন জিকাইতা নাই যেখানে করলে না। 3 নম্বর হইল যেই জাতীয় জিকির সুন্নত নাই, যেই জাতীয় জিকির ফরজ নাই, বরং এই জাতীয় জিকির ইবাদত মনে হইরা অনেকে করিলার, এটা কি হইয়া যাচ্ছে? বেদাত হইয়া যাচ্ছে। এখন আসেন আমরা ফরজ জিকিরও বুঝলাম, আল্লাহর স্মরণ কিভাবে করা জরুরি এটা আমরা বুঝলাম, আল্লাহর স্মরণ কোন জায়গায় করা সুন্নত ওই বিষয়গুলি আমরা বুঝলাম। এখন কিছু জিকির আছে যে এই জাতীয় জিকির নাম হইল বেদাত। ইন্টারনেটের যুগ, এখন কোনো মানুষের কাছে কোনো জিনিস প্রকাশ নাই, প্রকাশ আসেনি কোন চাই। আপনি যখন মোবাইল খুললেই ভাইলিবা যে কিতা হয় একটা বার হইছে, এখন বেলতুলি খিজাত লেংটা হইয়া এই যে আবার হইছে নানি একটা গান ভাইরাল হইছে যে কেল্লার গান, ওটা দেখা যায় সকলেই কর, তার মানে এটা জিকির পরের তারা। বেটাও আছে বেটিও আছে, সবগুলি নাইসা নাইসা মুর্শিদের জিকির পড়তেছে। এই জাতীয় জিকির যারা যত ধরনের ফিরকার মিয়া সাবকল আছেন, সব মিয়া সাবকলতে কোন কিতা হারাম। বাদ্যযন্ত্র বাজাইয়া কোনো জিকির করা যায় না, হারাম। আর গুরু আছে যে জিকির পরে তারা ফুলর মালা উলা লইয়া, ফুলর মালা উলা সাজাইয়া, ফুলর কিছু জিকির খারি হল আসন সারা বডির তারা ফুলর ভিতরে থাকে, খালি মাথা থাকে বাজানো দেখা যার ওলা ফুল দেওয়া ওর। তো এই জাতীয় জিকির হরা ওর, জিকির কিতা পীর মুর্শিদি ফকির আলী গান, এটা তারা কেল্লার নামে জিকির, বাবার নামে জিকির, কতসার নামে জিকির, পৃথিবীতে যত ধরনের পীর আছে সবটির নামে দি লাগাইল কিতা শাহ অমুক শাহ, আর অনেক ফিসাবর নামে দি লাগাইল ফকির আগে দি লাগাইল। দেখো তার মানে এই জাতীয় বিষয়গুলি আমরা এশিয়া মহাদেশের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3-4 দেশের মানুষের কাছে এটা চলে। আর আমরা দিন মনে হইরা, ধর্ম মনে হইরা ওগুলি মাঝে আমল করলাম। আর এই জাতীয় অনুষ্ঠান আমরা বড় ব্যাপক আকারে জাঁকজমক আকারে কি করলাম? আয়োজন করলাম। আটরশির দরবার দেখছেন কি পরিমাণ, মানে বড় একটা মাঠ থাকে, এই মাঠে শুধুমাত্র ডেগার ডেগ, সিন্নির ডেগ, কি পরিমাণ ডোনেশন যায় ওখানে চিন্তা করি দেখো। ইটা তো আপনি আমার মতো মানুষই দিলাম, ওই জাতীয় মুসলিম হইলাম আমরা গিয়া। তো বলছিলাম যে জিকির ফরজ নাই, যে জাতীয় আল্লাহর ইয়াদ সুন্নত নাই, বরং গুনাহ হই যায়। কেমন? এই জাতীয় গুনাহ, এই জাতীয় জিকির ইবাদত মনে হইরা মানুষে করতেছে, গুনাহ ওর, বেদাত ওর। অতএব সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে আল্লাহ যেভাবে আমাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জিকির করতে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুল যিকরি, উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে বুঝবেন, আমি হাদিস নম্বর সহ আপনারা কইরাম, এখানে একটা পয়েন্ট আছে। আল্লাহ রাসূল বলেন উত্তম জিকির হইল, এটা হইল যে তিরমিজি শরীফের হাদিস 3305 নম্বর হাদিস, যে উত্তম জিকির হইল আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধুমাত্র লা ইলাহা আফজালুল যিকির নাই, শুধুমাত্র ইল্লাল্লাহ আফজালুল যিকির নাই, দুটোটা মিল্লা হইল কি? আফজালুল যিকির। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ সারা কেউ যদি খালি কয় লা ইলাহা, তার জিকির উত্তম হইতো নাই। নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উল্টা, আমলের উল্টা। কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেয়া শুধুমাত্র ইল্লাল্লাহ জিকির করে, রাসূলুল্লাহর জিকির অনুযায়ী হইতো না, আল্লাহি এই জিকিরটা রাসূলুল্লাহর আমল অনুযায়ী হইতো না। অতএব শুধুমাত্র লা ইলাহা, শুধুমাত্র ইল্লাল্লাহ এই জাতীয় জিকির সুন্নাহ অনুযায়ী নয়। যেই জাতীয় জিকির সুন্নাহ অনুযায়ী নয়, এই জাতীয় জিকির ইবাদত হইতে পারে না। এই জাতীয় জিকির কি হইয়া যাইব? বেদাত হইয়া যাইব। অতএব এই জাতীয় জিকির হইল বেদাত, যেই জাতীয় জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করছেন না। বেদাতের ডেফিনেশন আমি আপনারা সংক্ষিপ্ত আকারে কইলাই, যাতে করে আমরা কোনটা বেদাত নাই বুঝতে সহজ হইব। বেদাতর ডেফিনেশন হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কাজ দিন পালন করতে সহজ হয়, এই জাতীয় কাজ করার নাম বেদাত নাই। দিন পালন করতে সহজ হয়, এই জাতীয় কাজ করার নাম কি না? বেদাত না। মানে আরো সহজ করে হই,
আমরা দিন পালন করতে সাপোর্টিং হিসাবে যেই জাতীয় বিষয় আমরা করি ওই জাতীয় বিষয় বেদাত না। ফর এক্সাম্পল হিসাবে আমরা বলি, আমি যদি এই মাইক ছাড়া খুতবা দিতাম, উপর তালার মানুষের লাগি হুনা কষ্ট করে হইতো না হইতো না, কষ্ট করে হইতো, জানালা খুলিয়া দিতাম, আমি হয়তো উপরের জানালাও খুলিয়া দিতাম, আরো জোরে জোরে চিল্লাইয়া হইতাম, অথবা সাদ আধা খান বাঙ্গিয়া রাখতাম যাতে হইতা তারা আমরা আওয়াজ শুনে। আমরা এই খুতবা তাদের কাছে পৌঁছাইতে এই জাতীয় ইন্তজাম করণ লাগতো না লাগতো না, কষ্ট হইতো না হইতো না। মাউথ স্পিকার হওয়ার কারণে আমরা খুতবার আওয়াজটা বক্তব্যটা তাদের কাছে সহজভাবে কিতা করলাম, পৌঁছাইয়া দিলাম। তার মানে এই বিষয়টা পালন করতে সাপোর্ট দিছে আমাদেরকে কি, মাইক। তাহলে এই দিন পালন করার ক্ষেত্রে সাপোর্টিং হিসাবে আমি মাইক ব্যবহার করছি। সেও কিন্তু আজ পর্যন্ত এই ফতোয়া দিছে না যে মাইক দিয়ে ওয়াজ করলে সব বেশি, মুখ দিয়ে ওয়াজ করলে সব কম। সেও কইছি না আজ পর্যন্ত। মানে ওয়াজ খুতবা দেওয়া মাইক সাবজেক্ট না, সাবজেক্ট হইল খুতবা, আওয়াজটা আমরা পৌঁছায় দেই। এর লাগি সেও যদি মনে করে যে মসজিদের ভিতরে এসি আছে, মসজিদের বাইরে এসি নাই, এসির তলে নামাজ পড়লে সব বেশি, বাইরে নামাজ পড়লে সব কম, সেও যদি মনে করে, তার মনে করাটা ঠিক হইব নি? চাই সেনে এসির তলে নামাজ পড়লে একটু আরাম হইব, আরামর লাগি এবাদত বন্দিগি করার লাগি সাপোর্ট সহজ হিসাবে আমরা এসি লাগাইছি। এর অর্থ এটা না যে এসির তলে নামাজ পড়লে সব বেশি, এসি ছাড়া না, কারণ এসি নামাজের লগে কোনো সম্পর্ক নাই। মুসল্লিদের সুবিধার্থে, আরামের সুবিধার্থে, এবাদতের সুবিধার্থে এই বিষয়গুলি করা হয়েছে। অতএব সেও যদি মনে করে যে তোমরা হও যেটা নবীর তরিকায় নাই তার নামই বেদাত, নবীজির যুগে তো ফ্যানও আসিল না, নবীজির যুগে তো মাইকও আসিল না, এর আকলও কমতি আসেনি না নাই? আছে। কারণ হে বুঝেন না দিন পালন করার ক্ষেত্রে সহজ পথ পন্থা পদ্ধতি গ্রহণ করা, ওই পন্থা পদ্ধতি মূলত কি হইতে পারে না, বেদাত হইতে পারে না। আরো সহজ করে আমি বুঝাই। আগে ছোটবেলায় আমরা স্কুল মাদ্রাসায় মক্তবে আমাদের ক্লাসরুমে যে বোর্ড ছিল, আমরা যে স্কুলে খাতার বদলে স্লেট ব্যবহার করতাম, আমি জানি না আমরা স্লেট ব্যবহার করছি, মাটির স্লেট, মাটির পেন্সিল আসিল, ব্যবহার করতাম, বস লেখা কেউগুলি আমরা মিটাই লইতাম। এখন আরো একটু ডিজিটালাইজ কইরা উন্নত করছে, অনেকে ম্যাজিক স্লেটও বাহরি লাইছে, লেখি লাইলাই টিপা দিলাই বস সবগুলি আপনি আপনি মিটি যার। তার মানে আগের যে ও পড়াইছিল আমরা ছোটবেলায়, এখনো মাস্টরে ওই পড়ায়, ছোটবেলায় যে এ পড়াইছিল এখনো মাস্টরে এ ওই পড়ায়, বাকি ফরানির পথ পন্থা কিতা লই লিছে, ভিন্ন লই লিছে। সহজ কইরা ফরানির পদ্ধতিটা তারা আবিষ্কার করছে, যার কারণে আমরা মূল বিষয় বাদ দিলাইছিনি। এ তো এর মতোই আছে, ও তো ওর মতোই আছে। তো দিন পালন করার ক্ষেত্রে সাপোর্টিং হিসাবে যে সমস্ত বিষয় নেওয়া হয়, মাইক নেরাম, টাইস লাগাইছি, এসি আছে, ফ্যান আছে, কারেন্ট আছে, সবকিছু আছে, ওগুলি বেদাত না, ওগুলি সাপোর্ট হিসাবে আমরা ব্যবহার করি। অতএব কোনো নাদান, কোনো জাহিল যদি বলে যে রসুলুল্লাহর যুগে এসি আসিল না, রসুলুল্লাহর যুগে মাইক আসিল না, ইতা জিতা আসিল না, ইতাও বেদাত। তোমরা দেখো মিলাদ বেদাত, রসুলুল্লাহর যুগে মিলাদ আসিল না, রসুলুল্লাহর যুগে ওটা আসিল না, রসুলুল্লাহর যুগে তো মাইকও আসিল না, এই জাতীয় যুক্তি দেন। অনেকে কিন্তু এই জাতীয় যুক্তি দিয়া ইসলাম চলে না। যুক্তি দিয়া যদি ইসলাম চলতো, আল্লাহ রসুলে কইলানে ওই ফাতমার দিলে তোমরা খালি ও জায়গা দই লিলেই ও জই যায়, আর দোয়ালা মুখ দোয়া কুল্লে করা লাগলো না, আল্লাহ কইলে না। এর লাগি সম্মানিত মুসলিম কেরাম, বেদাত হইল রসুল্লাহ যেটা করছেন, সাহাবারা যেভাবে করছেন, সাহাবার ছাত্ররা যেভাবে করছেন, এভাবে ওই পথ পন্থা অনুযায়ী করা তার নাম হইল, এর উল্টা অনুযায়ী করা তার নাম হইল বেদাত। এর লাগি জিকিরের যে অপশনগুলি আছে আমাদের সমাজে, এই জাতীয় জিকিরই হইল বেদাত। তো মূল বিষয় যেটা আসিল আমার খুতবার শুরুতে আমি ওই বলছিলাম যে ডিবিসি নিউজ এবং আরো উল্লেখযোগ্য কয়েকটা টিভি রিপোর্ট অনুযায়ী কালকে দেখলাম যে চরমুনাইর দরবারে কি চলতেছে, তাদের এই বার্ষিক মাহফিল চলতেছে। তো টিভি সাক্ষাৎকারে নিচ্ছেন যে মানুষ অজু করেন আর মাছ পাই গেছে গাটো। কেন? ওনারা বলে যে পিসাবে যখন জিকির শুরু করেন তখন গাটর সকল মাছ পাই যায়, গাটর সকল মাছ পাই যায়। আমরা ও বস টিভি রিপোর্ট করেন মানুষও সাফাইদের শত শত মানুষ, হাজার হাজার মানুষ যার জ্ঞাইটা দেখেন, আর এই জাতীয় কেরামতি পুণ্যার এ যুগও তা চলের। কিন্তু আপনারা বলেন যারা সামুদ্রিক এলাকায় থাকেন বা সামুদ্রিক বিষয় নিয়ে আপনারা এই জ্ঞান আছে, জানা আছে, যারা মাছ মারে সমুদ্র থাকি,
কি পরিমাণ বড় বড় শিপ, কার্বো শিপ লইয়া একেবারে 100 মাইল 200 মাইল ভিতরে তারা যায় জীবনের ঝুঁকি নিয়ে মাছ মাইরা লইয়া সাগর থাকিলাম না। মাছ মারা যদি অত সহজ হইতো চরমুনার হিসাবে বাড়া হইরা নেই কিনা লাগি তারা বলে অন্য কথা নাইয়া জিকির হইরা যাও কাকি আমরা বরফত দিয়া মাছও মারি লইলাম জিকিরও করি লইলাম। ইটা আমরা চিন্তা তোই নাই কেনে না হিসাবর এর মধ্যে কেরেশমা আছে জিকির করিলেন আর দেখো এই জিকিরর তালে তালে মাছ কাটার ভাড়াইছে পদার্থ মুসলমান হল আমরা। বার্তাকি ক্ষেত খাইটিয়া ফইলা দান হে আলাদা তৈব শাহজালালর এই জালালি কবুতরে না খাওয়াইবার লাগি কত কষ্ট করলো হে 3 মাস রইদে ফুললো মেঘে ভিজলো খামলা খাটাইলো টাকা পয়সা দিল দেয়া দান খাইটিয়া ফইলা মারার দানটা রাখিলাও নেয়া জালালিরে খাওয়াই মনে। ও জাতীয় মুসলমান আমরা লাগিয়েও তোই আপনার এই জাতীয় ইসলাম আপনি কমপক্ষে আমরা বিধর্মীয় হলতরটাই দিয়া তারারে আমরা ইসলামের প্রতি আমরা দাবি তো করতে পারতাম না। এই জাতীয় ইসলাম আল্লাহ রসুল আমরা দিয়া গেছেন না। আমরা ইসলামরে একেবারে ওই বানাইতে মূলটা বাদ দিয়া আমরা জিনোর মাঝে দেখা যায় জাক জমক সৌন্দর্য আছে কত মানুষ আয় বা এটার মাঝে বালা না হইলে আয়নি মানুষ কত মানুষ দূর দূরান্ত থেকে প্রতিবেশী পারে আপনি গিয়া দেখুন যেন দরকার কত মানুষ আর দূর দূরান্ত থাকি কি পরিমাণ নাজ নিয়াজ কইরার মাজারও যার জ্ঞান নিয়ত করেন যে বিয়া করছি আল্লাহ 8-10 বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা না যদি একটা বাচ্চা হয় তাহলে ফইলা আপনার অন্য সিন্নি দিমু মুসলমানে খাম করাইমু আপনার জিয়ারত করি তা অনেক হয় কিন্তু অনেক আছে আমরা জানা হই যে বাচ্চার সুন্নত করায় না যে আগে মাজারও থাকি লুইয়ায় মাজার আতাই লুইয়ায় আইয়া সুন্নত করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বায়তুল্লাহকে লক্ষ্য করে যে হে বায়তুল্লাহ তুমি এটা পাথর যদি আল্লাহর নির্দেশ না হইতো তাহলে তোমরা আমি এত সম্মান করতাম না। কয়েকদিন আগে দেখলাম এক মহিলা খেঞ্চি বাগরি লাইছে বায়তুল্লাহর গিলা কাটার লাগি পুলিশে দইরা লইয়া গেছে মহিলারে সেনে সবত ইকানোর তো ওইলো বিষয় আর কি। আমরা অনেকে দেখবা গত 2 বছর আগে খানাইঘাট খবরটা কি না কিতাব এই সুগ্রাণ বার হইছে খবরটা কি ফিসাবর খবরটা কি সুগ্রাণ বার হইছে মানে খানকা কিভাবে গরম করা যায় ফিসাবে এটা লাইন বাতায় তুই গেছেন কি মুরিদ হলতর কাছে কইয়া গেছেন কি যে তুমি কইবাই এই বিষয়গুলি আমার কইলিবাই ওটা চলের আর কি। আমরা ইসলাম ধর্ম এত সহজ ধর্ম ইসলাম ধর্ম এত সুন্দর ধর্ম আমরা এই ধর্মটারে বানাই লাইছি কঠিন ধর্ম কঠিন ধর্ম বানাই লাইছি যার কারণে সাধারণ মানুষ মনে করে আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমার দোয়া শুনবানি বা আমি যদি চাই আল্লাহর কাছে আল্লাহ আমার কথা শুনবানি আমি বাদ দিয়া আমি বালা মানুষ দিয়া দোয়া করাইতাম হইব ওটা আমরা মাথা পাইছে। আগে আপনি আল্লাহর কাছে ওটা দোয়া করেন যে আল্লাহ আমারে আপনার বালা বন্ধা হিসেবে কবুল করিলাও বালা মানুষ দোকান এখানে আপনি নিজে বালা অন্য এখানে আল্লাহ নিজেরে বালা রাখার লাগি নিজেরে বালা চিন্তা করার লাগি নিজে বালা খাইবার লাগি নিজে বালা ভিন্দার লাগি নিজে বালা বিছনাত ঘুমাইবার লাগি নিজে বালা চলাফেরা করার লাগি সব কিছু করার লাগি আল্লাহ আমরা যে সুন্দর একটা নিয়ামত দিছেন সেইটা হইল ব্রেন এটা আমরা সব কাজও লাগাই কিন্তু ইনো আই দেখা যায় অত মানছে মিশা মাতুননি যাইও আমরা যুক্তির দেখা যায় যে যখন আমরা ইসলাম পালন করা তাই অত মানুষে মিশা মাতুন নিবা ঈদ দলিল বেশি মানুষ দিয়া আপনি পৃথিবীতে প্রায় 800 কোটির মতো মানুষ আছে কম বেশ হইতে পারে 150 থেকে 200 কোটি মুসলমান বাকি সব অন্য ধর্মী ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ যত ধর্ম আছে তাহলে মুসলমানের সংখ্যা কম না হেরার সংখ্যা বেশি মুসলমানের সংখ্যা কম এর অর্থ হইল বেশি মানুষ যেন দি ওটাই যদি হাসা হয় তাহলে মুসলমান হাসা নাই রং আসেন হেরা রায় আরো সহজ করে রাখা হয় পার্শ্ববর্তী দেশ আমরা ভারত 120 কোটির মতো মানুষ আছে আসেনি না নাই মুসলমান সংখ্যায় হত সংখ্যালঘু নানি মুসলমান তো 20 কোটি আছে মুসলমান বাকি সব হিন্দু 100 কোটি 20 কোটি মুসলমান হিন্দু 100 কোটি যদি হয় আমরা সংখ্যায় বেশি আমরা দেব দেবী পূজা ওরা আমরা রায় তোমরা রং তোমরা ইয়া মাই দাও সম্পর্কে আমরা মানমুনি এটা সেনে মানতাম না বলে বেশি দরকার না এরা মুসলমান তখন আমরা তুকাইলাই যে না বেশি তো আসলে বিষয় নাই এর লাগি বেশি কোনো সময় বিষয় নাই মূল বিষয় হইল সত্যটা মূল বিষয় কি
সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাত গেছ লাগি, যদি মক্কাত বেশি মানুষ থাকতা দিনের সাপোর্টার, তাহলে ওই মদিনাত যাওয়ার দরকার আছিল নি? বেশি মানুষ আসলে পাওয়ার বেশি আছিল, গোষ্ঠীও আরবের মধ্যে শ্রেষ্ঠ গোষ্ঠী আছিল কুরাইশ বংশ আছিল, গোষ্ঠীর একটা পাওয়ার আছিল, মানুষও বেশি আছিল, জনবলও আছিল, দরকার আছিল নি যাওয়ার? তার মানে বোঝা গেল সংখ্যা দিয়া আপনি হাসা মিশা কোনোদিন যাচাই করতে পারবেন না। সংখ্যা সত্যের মাপকাঠি না। এলাকি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জিকির আজকার যা কিছু করবেন, অত মানুষ যেটা করতে সেটা মূল বিষয় না। মূল বিষয় হইল রাসূলুল্লাহ এভাবে করছেননি। যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে 1400 বছর আগেই, আল্লাহ কইলিছেন দিন পূর্ণ, অতএব দিনও নয়া কোনটা যেহেতু হামাইতো নাই, দিনও নতুন কোনটা হামাই দিলেই বোঝা গেল রসুল্লাহ কোথায় করছেন, রসুল্লাহর হামো বোঝা গেছে, রসুল্লাহ বাকি তুই গেছেন আমরা করার লাগি না, এটা চিন্তাই করা যাইতো না। এ লাগি জিকির যেটা সুন্নাহ অনুযায়ী আছে ওই জাতীয় জিকির করতে হবে। লাস্টে বলছিলাম যে জিকির করার এই অবস্থা দুইটা, একটা হইলো আপনি হয়তো মুখ দিয়া জিকির করবা, অথবা আপনি মনে মনেও জিকির করতে পারবা, মনে মনে আল্লাহরে ইয়াদ করতে পারবা। আল্লাহ রসুলে কইছেন কেউ যদি আল্লাহরে জিকির করে মানুষের সামনে, আল্লাহ তখন ফিরিস্তাদের সামনে জিকির করেন, কেউ যদি মনে মনে জিকির করে আল্লাহ তারারে এভাবেই জিকির করেন। অতএব জিকিরের এই পন্থা হইল দুইটা, একটা হইলো মুখ দিয়েও করতে পারবা, আর একটা হইলো মনে মনেও করতে পারবা। এর লাগি সম্মানিত মুসলিম কেরাম, উত্তম হইল মুনাজাত মানে গীতা। মুনাজাত দে করিলাই আমরা বলে মুনাজাত শেষ করিলাই, এখন মুনাজাত দে করি। মুনাজাত অর্থ জানেন নাকি? মুনাজাত বাংলা শব্দ নাই, ইংরেজিও নাই, মুনাজাত হইলো আরবি শব্দ। মুনাজাত কি? আরবি শব্দ। মুনাজাত অর্থ জানেন নি গীতা? অর্থ হইল মুনাজাত অর্থ হইল খানাহানি করা। খানাহানি করলে চিল্লানি লাগে নি? খুঁজাই খানাহানির চিল্লানির কোনো অপশন আছে নি? একজনের লোক যদি আপনি খানাখানি করেন চিল্লাইবার কোনো অপশন আছে নি? কেন না, মুনাজাত মানে খানাখানি। আল্লাহটাই যে আপনি মুনাজাত করবা, আল্লাহটাই যে চাইবা, তার মানে আস্তে আস্তে আপনি চাইবা। জুড়ে মাইক লাগাইয়া চাইয়া, মাইক লাগাইয়া জিকির আজকার কইরা, মানুষের গুমর ডিস্টার্ব কইরা, মানুষের আবাদত ডিস্টার্ব কইরা রমজানও হইছে। যারা গড় হান্দাত আছে এরা বুঝতে পারে কি ধরনের মুসিবত হইয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।